দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়ের শপথ বঙ্গভবনের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের পলাতক গণ্য করা হবে, ব্যবস্থা নেওয়া হবে ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে, জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইসিটি উপদেষ্টা। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দুষলেন শেখ হাসিনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তাদের শপথ পড়িয়েছেন। অন্তর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতার পালনের মাধ্যমে শুরু হয় বঙ্গভবনে প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শুরুতে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। দেশ বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সন্তান বর্তমান প্রধান বিচারপতি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে আরেক উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকায় এখনো শপথ নেননি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 15 আগস্টের মধ্যে পুলিশকে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, কেউ কর্মস্থলে যোগ না দিলে ধরে নেওয়া হবে তিনি চাকরি করতে ইচ্ছুক নন। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, পুলিশের ফোর্সে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে আইজিপি, ডিজি র্যাব ও ডিএমপি কমিশনারের সাথে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহের মধ্যে কর্মস্থলে যোগ দেবে পুলিশ। জনগণকে পুলিশের গায়ে হাত না দেওয়ার আহ্বানও জানান। এদিকে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে, গ্রেফতার করা হবে গুলি চালাতে বাধ্য করা হুকুমদাতাদের। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইজিপি মইনুল ইসলাম জানান, গেল কদিন 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন প্রয়োজন ততদিন দায়িত্বে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে প্রথম অফিস করতে এসে তারা এসব কথা বলেন। আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয়, তাই ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেয়া মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের কাজ যেন না হয় সেদিকে নজর থাকবে। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টি আর হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পুরো দেশকে ঢেলে সাজাতে চান তিনি। ব্যক্তি জায়গা থেকে নয়, সিস্টেমটাকে ঢেলে সাজানো দরকার, যেন যেই আসুক অনিয়ম দুর্নীতি আর কখনো ফিরে আসতে না পারে। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথাও জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, চাঁদাবাজির কারণেই পণ্যের দাম বেড়ে যায়, অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। সমস্যাগুলো চিহ্নিত করার কথা বলেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায় তা করা হবে। পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ, দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জের বলেও মন্তব্য তার।
শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এমনটি বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের বিশ্বাস, সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনে যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। শেখ হাসিনা পদত্যাগ করেননি, সজীব ওয়াজেদ জয়ের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার সরকারের সময় দেশে নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পড়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে বলেও সাক্ষাৎকারে তুলে ধরেন বিএনপির মহাসচিব। এদিকে লুটপাট ও চাঁদাবাজিতে বিএনপির কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের আগানগর এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গয়েশ্বর রায় বলেন, এক শ্রেণীর মানুষ দেশব্যাপী নানা অপকর্ম করে বিএনপির সুনাম নষ্টের চেষ্টা করছে। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে নীরবতা ভেঙেছেন। তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দায়ী করছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার এই বার্তাটি প্রকাশ করেছে। এতে দলের নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি। এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন। পদত্যাগের কারণ হিসেবে শেখ হাসিনা জানান, ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার কারণে লাশের মিছিল তিনি আর সহ্য করতে পারছিলেন না। তার দাবি, সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়ত, দেশের সম্পদ ধ্বংস হতো। গতকাল সেনা টহল ও দলের উপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর আজ বেশ স্বাভাবিক গোপালগঞ্জের পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য। শনিবার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালায়। এরপর দিনভর সাধারণ মানুষের মধ্যে ছিল অজানা উদ্বেগ ও উৎকণ্ঠা। সকাল থেকে জেলা শহরের অফিস, আদালত, ব্যাংক, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা। সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম করছিলেন। শহরের অলিগলি ও হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক, মহাসড়ক দিয়ে অন্যান্য দিনের মতো যান চলাচলও করেছে। গতরাতে বিভিন্ন স্থানে অভিযানের গুজবে আতঙ্ক ছিল সাধারণ মানুষের মাঝে। জেলার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকাশচুম্বী প্রত্যাশা সিলেটবাসীর। প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক গতিশীলতা, দুর্নীতি দূরীকরণের দাবি সুশীল সমাজ আর ছাত্র জনতার। আর দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি সিলেটের বিএনপি নেতাদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্ট। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কাছে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকার গঠনের পর থেকেই সিলেটবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করছেন। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে দুর্নীতিকে নির্মূল, অর্থ পাচার রোধ, মুক্ত গণমাধ্যম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন বন্ধ এবং আর কোনো স্বৈরাচার সরকার যাতে না আসে এমন প্রত্যাশা সিলেটের ছাত্র জনতার। আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশটাকে স্বাভাবিক করে তোলেন, তার থেকে চাওয়ার কিছুই নাই। সর্বোপরি আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশের টাকা পাচারটা আপনি রোধ করেন। আমরা অলওয়েজ তাদের মনিটরিং করতেছি, ঠিক আছে? আমরা হয়তো সবসময় এরকম ফিল্ডে না থাকবো, বাট মনিটরিংয়ে আছে। তো যখনই দরকার হবে তখন আমরা আবার মাঠে থাকবো। সংবাদপত্র স্বাধীন, কে চুরি করে, কোন চোরটাকে কোন ডাকাতি করে, তারা দর্ত সংবাদপত্র আলায়। আর সংবাদপত্র ডিজিটাল আইন করে বন্ধ করে দেয়। দুর্নীতি দমনে দুদককে শক্তিশালী করা না গেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল আসবে না বলে মনে করেন সুশীল সমাজ। ইতিমধ্যে সীমান্তকে অরক্ষিত করে বিজেপি চলে আসছিল বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে দ্রুততার সাথে সীমান্তকে সুরক্ষা দিতে হবে।
চিহ্নিত দুর্নীতিবাজ ওরা আমি মনে করি জাতীয় শত্রু। এরা ৭১ যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করছে প্রত্যেক তাদের সমান এরা জাতীয় দুশ্মন। আগেই এদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন এই বুলুণ্ঠিত হয়ে গেল অনেক যদি এই অভ্যুত্থানটা না হতো। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রশাসনিক সংস্কার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। নির্বাচনবিহীন যে সরকার করার যে সংস্কৃতি দীর্ঘদিন চলে আসছে সেইটার পরিবর্তন আসবে। গণতন্ত্র যেহেতু পুনরুদ্ধার হয়েছে, এখন আগামীতে এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার ভবিষ্যতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তার ভোট দিতে পারবে। যত দ্রুততম সময়ের ভিতরে সবাইকে নিয়ে গণতন্ত্রের যে পূর্ব শর্ত নির্বাচন না দেওয়া যায়, অবশ্যই সব প্রতিষ্ঠানগুলোকে কিছুটা যে জঞ্জাল রয়েছে জঞ্জালগুলোকে ঠিক করে তার জন্য অতিরিক্ত সময় তো নেওয়া যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছালেই সার্থক হবে শত শহীদদের আত্মত্যাগ, এমনটাই মনে করছেন সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রভিসি 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। উপাচার্য সহ প্রশাসনকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পরও তারা পদত্যাগ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের সহ প্রশাসনকে অবঞ্চিত বলে ঘোষণা করেছে চবির শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই ঘোষণা দেয়। এই সময় শিক্ষার্থীরা বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সাথে আপোষ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এদিকে সকাল 11:30টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ভিসিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। দেশের বিভিন্ন জেলায় যৌথ উদ্যোগে বাজার মনিটরিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও ভোক্তা অধিদপ্তর। হবিগঞ্জের শহরের চৌধুরী বাজার এলাকায় কাঁচা বাজার ও বিভিন্ন মুদি দোকানে এই মনিটরিং চালায় শিক্ষার্থীরা ও ভোক্তা অধিকার সংরক্ষণ। এই সময় 2টি ব্রয়লার মুরগির দোকানে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে 3000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়। এর নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। কুমিল্লার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন বাজার মনিটরিং করেন শিক্ষার্থী সহ ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। শিক্ষার্থীরা জানায় 7টি টিম বাজার মনিটরিং করছে। যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তারা। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। 2011 সালে চাকরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 8 শতাধিক কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরি রক্ষা কমিটির নেতারা। দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রশাসন। শনিবার কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মিথ্যা মামলায় কারাবন্দী আলেমদের মামলা প্রত্যাহার ও বিভিন্ন সময়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছেন মজলুম ওলামায়ে কেরাম নেতারা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতি উবাইদুল মাদানী। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানের তারুণ্যের জয়যাত্রা র্যালি হয়েছে। বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় ছাত্র সমাজের আয়োজনে এই র্যালি হয়। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল লিখন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সকাল থেকে তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুণদের বিজয়ের জয়গান লেখে। গাইবান্ধায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে বিস্কুট ও বোতলজাত খাবার পানি বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোদ বৃষ্টির মাঝেই আনসার সদস্যদের সাথে কাজ করছেন শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। হাসপাতাল চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কেনান। মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয়ে ব্যবসায়ী ও পূজা মণ্ডপের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। দুপুরে হরিরামপুর উপজেলার সামনে পথসভা হয়। সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের 5 মাস পর দায়িত্ব পেয়েছে নির্বাচিত কমিটি। দুপুরে সভাপতি আব্দুল কাশেম ও সাধারণ সম্পাদক জমশেদ আলী নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়ের শপথ বঙ্গভবনের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। নির্দিষ্ট সময়ের কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের পলাতক গণ্য করা হবে, ব্যবস্থা নেওয়া হবে ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে, জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইসিটি উপদেষ্টা। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দোষ দেন শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।